আমরা আমরা বিভিন্ন জায়গায় খবর দেখছি, সরকারের তরফ থেকেও বলা হচ্ছে একজন মেজরকে আটক করা হয়েছে, আপনি জানেন, আটক আবার সেটি অস্বীকার করা হচ্ছে। যাই হোক, বলা হচ্ছে বসুন্ধরা কনভেনশনে আওয়ামী লীগের কর্মীরা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল গেরিলা যুদ্ধের জন্য। এরকম অনেক রকম কথাবার্তা শুনতে পাচ্ছি। আওয়ামী লীগ কি সত্যি সত্যি গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে? শোনেন, আওয়ামী লীগ সবসময় জনগণকে সাথে নিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছেন। আওয়ামী লীগ, হ্যাঁ, 71 সালে আওয়ামী লীগ নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, আপনি ইপিআর এর সদস্যরা এবং সাধারণ মানুষরা, সাধারণ ছাত্ররা, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সেদিন তারা যুদ্ধ করেছিল। সেদিন তারা ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছিল পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে। আর এটা পাকিস্তানের হানাদার বাহিনীর প্রেতাত্মারাই রাষ্ট্রীয় ক্ষমতায়। তাদের বিরুদ্ধে আমরা মনে করি তাদের অপশাসন, দুঃশাসন, লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, মব সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এদেরকে আমরা বিদায় করব। আমাদের গেরিলা ট্রেনিং এর প্রয়োজন হয় না, কারণ আমাদের বাঁশের লাঠি আমাদের জন্য যথেষ্ট। জনগণই আমাদের মূল শক্তি। আজকে দেখেন, জনগণের সাথে প্রতারণা করেছেন। 5ই আগস্টের আগে জনগণের সাথে প্রতারণা করেছেন, জনগণকে মিথ্যা তথ্য দিয়েছেন, জনগণকে বিভ্রান্তি করেছেন, অপপ্রচার করেছেন। আজকে তারাই স্বীকার করছেন। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আকাশ বলছেন যে এটা জুলাই গণ অভ্যুত্থান, এটা প্রতারণার জুলাই। জনগণের সাথে প্রতারণা করেছেন। দেবপ্রিয় ভট্টাচার্য এখন কি বলছেন? বিদ্রুপ করে বলছেন যে এই সরকারের মতো ভালো সরকার আমার জীবনেও দেখিনি, এই সরকারের উচিত তাড়াতাড়ি বিদায় নেওয়া। এবং তিনি বলছেন এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরেই প্রায় আপনার 37 লক্ষ মানুষ, নারী পুরুষ কর্মহীন হয়ে পড়েছেন, তার ভিতরে 18 লক্ষ হচ্ছেন নারী। আজকে বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে, রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে মানে ভোটের থেকে বাংলাদেশকে সরিয়ে নিয়ে হচ্ছে। যারা গণতন্ত্র চিৎকার করেছেন, আজকে কি বাংলাদেশে গণতন্ত্র আছে? আজকে কারা ক্ষমতায়? তাদেরকে ক্ষমতায় অধিকার দিয়েছে, জনগণ দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে এনসিপি এবং বিএনপি, তারা ছাত্রদল, তারা দুটি পৃথক সমাবেশ করেছে এবং সরকার 5ই আগস্ট আপনার জুলাই ঘোষণাপত্র দিতে পারে। এই ব্যাপারে আপনারা কি দেখছেন? এতে করে মুক্তিযুদ্ধের পক্ষ এই বিষয়গুলো কি আরো একবার উপেক্ষিত হবে কিনা? শুনেন, বারবার মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করতে চাইছে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক জিয়াউর রহমানরা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। যদিও তারা জিয়াউর রহমান 71কে ধরে রেখে বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল, ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করেছিল। 7ই মার্চকে মুছে ফেলার চেষ্টা করেছে, জয় বাংলাকে মুছে ফেলা হয়েছিল, কিন্তু 71-এর আংশিক ধরে রাখার চেষ্টা করেছিল। আর 24-এ যারা তথাকথিত যে আন্দোলন করেছেন, এই 24-এর আন্দোলনের ডিজাইনার কারা? ইউনূস, যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, যে নিজেই বলেছেন মেটিকুলাস ডিজাইন তৈরি করেছে। তার সহযোদ্ধা যারা এই দেশকে ভালোবাসে না, বিদেশে নাগরিক হয়েছেন, তারা 71-এর জামাত, পাকিস্তানের প্রেতাত্মারা, তারা এবং সাম্রাজ্যবাদী অপশক্তির দালালরা, যারা 71-কে মেনে নিতে পারে নাই, তারাই 24-এ দাঁড়িয়ে বলছেন যে আমরা 24-এর নতুন বাংলাদেশ গড়ব এবং 71-কে মুছে ফেলতে চাই। 24-এর নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম? যে 9 মাসে 1,05,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে বিদেশে চলে গেছে। 24-এর নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম? ইউনূস 666 কোটি টাকা কর মওকুফ করালেন। ইউনূস নতুন বিশ্ববিদ্যালয় নিলেন গ্রামীণের নামে।
ইউনূস ম্যান পাওয়ারের ব্যবসা করলেন গ্রামীণের নামে। গ্রামীণ জনগণের গ্রামীণ, সেই গ্রামীণ থেকে সরকারের শেয়ার কমিয়ে আনলেন। আর তার সাঙ্গপাঙ্গরা, তার বাহিনী বাংলাদেশে মব সন্ত্রাস করে চাঁদাবাজি, লুটপাট, এই হতো বাংলাদেশ। আজকে বাংলাদেশ জঙ্গিদের বাংলাদেশ, আজকে বাংলাদেশ খুনিদের বাংলাদেশ, এবং বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিচ্ছে। এবং মিথ্যা তথ্যের উপর ইউনূস দাঁড়িয়ে, ইউনূস তার সকল সুবিধা সে নিয়ে যাচ্ছেন, সে নিজে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। এবং আজকে বাংলাদেশের ছাত্রদের, সে যারা ছাত্র নামধারী নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও, আজকে গোটা তরুণ সমাজকে সে দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছেন। আজকে একজন পতিতদশা আইনজীবী সুপ্রিম কোর্টে, তিনি বলেছেন যে আন্তর্জাতিক দুর্বৃত্তদের দখলে আজকে বাংলাদেশ। আজকে যাদের বাংলাদেশের নাগরিক না, বিদেশি নাগরিক, বিদেশি পাসপোর্ট, তারা আজকে বাংলাদেশকে অবৈধভাবে জোর করে, সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে তারা দেশ পরিচালনা করছেন, এবং তাদেরকে জামাত বিএনপি সহযোগিতা করছেন। আপনি দেখেন, এই যে মাইলস্টোন স্কুলের ছাত্ররা, সাধারণ ছাত্ররা যে অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, অনেক মায়ের কোল খালি হলো, আহাজারি আত্মনাদ। সেই সময় আপনি দেখেন ডক্টর ইউনূস তার এদের সুচিকিৎসার ব্যবস্থা না করে, এদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা না করে, এদের আত্মীয় স্বজনকে সান্ত্বনা না দিয়ে, সে যখন এই যারা মৃত্যুবরণ করেছেন অগ্নিদগ্ধ হয়ে, যাদের বাবা মা আহাজারি করছেন, সহযোদ্ধারা আহাজারি করছেন, যারা হাসপাতালে চিৎকার করছেন, তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যখন স্লোগান দিচ্ছে যে এই ইউনূসকে মানি না, তখন সে তার ক্ষমতাকে, একটা স্লোগানের আওয়াজে ক্ষমতাকে টিকে রাখার জন্য সে জামাত বিএনপি নিয়ে একটা বৈঠক করছেন, মানে জুস খাচ্ছেন আর হাঁটছেন, একটা শোক প্রস্তাবও ওই মিটিং এ নেননি, আপনি দেখেছেন। অর্থাৎ সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতা, দেশের প্রতি তার দায়বদ্ধতা, এটা ডক্টর ইউনূসের নাই। ডক্টর ইউনূস 666 কোটি টাকা কর মওকুফ করেছেন। ডক্টর ইউনূস গ্রামীণ ফোনের মাধ্যমে বছরে $15 বিলিয়ন পাচার করে। ডক্টর ইউনূস গ্রামীণের নামে ইউনিভার্সিটি করেছেন। ডক্টর ইউনূস ম্যান পাওয়ারের ব্যবসা নিয়ন্ত্রণ করতেছেন। ডক্টর ইউনূস 5 বছর কর মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের শেয়ার কমিয়ে এনেছেন। অর্থাৎ সবকিছু সে ব্যবসায়িকভাবে যেমন নিয়ন্ত্রণ করছেন, দেশটাকেও ব্যবসায়িক দৃষ্টিকোণ দিয়ে দেখছেন।